মনে করেন যে আসলো এক্স গ্রেটার দ্যান 0, এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এরকম একটা। ওকে, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এই অসমতাটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করি, আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে সংখ্যা রেখায় বসানো। কেন কেন সংখ্যা রেখায় বসাবেন বলেন তো? কারণ এখানে কেবল একটা ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা জানি যে অসমতাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতে হলে অসমতার দুই পাশে দুইটা ভ্যালু থাকে, সেই দুইটা ভ্যালু লাগে, কিন্তু এখানে তো একটা ভ্যালু। তাই আমরা কি করব? আর একটা ভ্যালু খুঁজে পাওয়ার জন্য সংখ্যা রেখা আঁকাবো। তাহলে এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি 0, আমি 0 আঁকাই দিলাম। এবার এটা গোল করে এটা কিন্তু পূরণ করে দেবো। কেন বলেন তো? কারণ এক্স এর মান 0 সমান বা 0-র চেয়ে বড়, তার মানে এখানে ইকুয়াল সাইন আছে। তাই 0-র সমান হওয়ার জন্য এই 0টাকে কি করতে হবে? বৃত্ত ভরাট করে দিতে হবে। এবং এক্স এর মান 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড় মানে 0-র ডান পাশে এদিকে, এইদিকে কত দূর? এদিকে কত দূর? এক্স এর মান 0-র চেয়ে বড়, তাহলে 0-র চেয়ে বড় মানে এদিকে যত দূর যাওয়া যায়, এদিকে যাইতে যাইতে তো প্লাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায়। আর এই মাঝখানের মানগুলো হচ্ছে এক্স এর। তার মানে এই জিনিসটা আসলে এরকম। তাহলে এটাকে যখন এখন আপনি অসমতায় প্রকাশ করবেন, মাঝখানে এক্স, এই পাশে প্লাস ইনফিনিটি, মানে এখানে যেভাবে লিখছেন সেইভাবে লিখে যাবেন, এই পাশে 0। এইবার প্রশ্ন হচ্ছে এখানে চিহ্ন কিভাবে দিবেন, সেটা ডিপেন্ড করবে এই যে এটার উপর। এদিকে তাকান, এক্স 0-র চেয়ে বড়, তাহলে এক্স আর 0-র মধ্যে বড় কে? এক্স বড়, 0 ছোট। এদিকে তাকান, 0 ছোট, তার মানে তীরের মাথা থাকবে 0-র দিকে। তাহলে এখানে এমন ভাবে বসাবো যেন তীরের মাথা 0-র দিকে থাকে। এই যে তীরের মাথা, ইকুয়াল সাইন দিচ্ছি কেন? যেহেতু এখানে ছিল। এখানে যেভাবে বসাইছেন এখানে সেইভাবে বসায়েন, কিন্তু ইকুয়ালটা দিয়েন না, কারণ ইনফিনিটিতে কখনো ইকুয়াল হয় না। ইনফিনিটিতে কখনো ইকুয়াল হয় না, এমন না যে এখানে ইকুয়াল থাকলে ওই পাশে ইকুয়াল দিতেই হবে। ইনফিনিটিতে কখনো ইকুয়াল হয় না, কারণ কেউ ইনফিনিটির সমান হতে পারে না। তার মানে এইটা যা বোঝায়, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। তাহলে আমি কি বলছিলাম? অসমতাকে ব্যবধির মাধ্যমে লিখতে হলে দুইটা ভ্যালু লাগে। তাহলে এই পাশের ভ্যালু হচ্ছে 0 আর এই পাশের ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে 0 আর প্লাস ইনফিনিটির মধ্যে বড় কে? প্লাস ইনফিনিটি বড়, তাই প্লাস ইনফিনিটি ডান পাশে, 0 ছোট, তাই 0 বাম পাশে, মাঝখানে কমা সব সময়। এইবার ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটির সমান কেউ হতে পারে না। আবার বলছি, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এখন এই 0-র পাশে যে অসমতাটা আছে, এদিকে তাকান, 0-র পাশে যে অসমতা আছে সেখানে কিন্তু ইকুয়াল সাইন আছে। হ্যাঁ, 0-র পাশে যে অসমতা আছে সেখানে ইকুয়াল সাইন আছে। তার মানে এই 0-তে হবে থার্ড ব্র্যাকেট, তার মানে এই পাশে থার্ড ব্র্যাকেট। তার মানে এইটা হচ্ছে আমাদের এই অসমতাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করলে এরকম হবে। আপনারা কি বুঝছেন? আমি আবার বলছি, যখন এরকম অসমতাতে কেবল একটা ভ্যালু আমরা দেখতে পাবো সেক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, কারণ আর একটা ভ্যালুকে আমরা বলতে পারছি না। সেক্ষেত্রে আপনি বিগিনার্স, আপনি যখন শুরু করছেন তখন এরকম সংখ্যা রেখা আঁকায়ে আপনি কাজটা করবেন।